আইএফএর উদ্যোগে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি শুধু আইএফএকে একটাই অনুরোধ করব যে আমাদের কলকাতা লিগ, বিশেষ করে প্রিমিয়ার লিগ, অনেক ক্লাব অনেক কষ্ট করে তারা কিন্তু এটা করেন। শুধু প্রিমিয়ার লিগ না, যারা ফার্স্ট ডিভিশনে খেলছেন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, কিছু মানুষ, কিছু ফুটবল প্রেমী মানুষ, কিছু ফুটবল পাগল মানুষ সর্বস্ব দিয়ে দল করে। ছোট ক্লাবগুলো চেষ্টা করেন যে তাদের একটাই লক্ষ্য বড় দলগুলোকে আটকে দেওয়া অথবা বড় দলগুলোকে হারিয়ে বাদ প্রদীপের আলোয় তাদের ফিরে আসা। কিন্তু আইএফএ যেটা হয় যে একেবারে আগস্ট মাসের পর পর্যন্ত টুর্নামেন্ট চলে, সেই সময় কিন্তু টিম যারা তৈরি করে তখন তাদের আর সামর্থ্য হয় না সেই প্লেয়ারগুলোকে আটকে রাখা। ফলে আমি আইএফএর কাছে, আমি এটা জানি সবার মনের কথা, সবাই চান যে কলকাতা লিগ অ্যাটলিস্ট অগাস্ট মাসের মধ্যে শেষ হোক, তাহলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আগস্ট মাসের পরে যখন ছোট ক্লাবগুলো থেকে প্লেয়ারগুলো বেরিয়ে যাচ্ছে, আর তখন কিন্তু কোনো প্রতিযোগিতা থাকছে না। বড় ক্লাব তাদের সারা বছর তাদের সঙ্গে প্লেয়ার থাকে, তারা খেলে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। আমার মনে হয় যেখানে সুযোগটা সবার পাওয়া উচিত, এবং সেই কারণে আমি আইএফএকে আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব যে আগামী বছর থেকে এমনভাবে টুর্নামেন্টটা করুন যাতে আগস্টের মধ্যে শেষ হয়। ছোট বড় সব ক্লাব তারা তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুক, লড়াই হোক এবং প্রকৃত দল চ্যাম্পিয়ন হোক। রেফারিংয়ের জন্য কিন্তু ছোট ক্লাব সর্বস্ব দিয়ে দল করেও তারা কিন্তু পিছিয়ে পড়ছে শুধুমাত্র। এটা কিন্তু আমার মনে হয়। আর একটা জিনিস, অনেকদিন তারা লড়াই করছিলেন, মাঠে গল্পেটা হচ্ছে, এই বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন, আপনারা আমাকে বলেছিলেন। আমরা কলকাতা পুলিশ প্রশাসন তাদের অভিনন্দন জানাই। একটা বড় চক্রকে তারা ধরতে সমর্থ হয়েছে, আরও অনেকে জড়িত আছেন, তারাও ধরা পড়বে। কিন্তু তার সঙ্গে আর একটা কথা বলবো, এই রেফারি ম্যানেজটাও কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এটাও কিন্তু একটা বড় স্ক্যাম, এটার দিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে।